আসসালামু আলাইকুম। চীনের রাজধানী বেইজিং থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ চীন। চীনের অর্থনীতি পুরো বিশ্বের অনেকাংশে নিয়ন্ত্রণ করে। যে কারণে চীনের প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি এবং বিশ্বের পরাশক্তিগুলোর অন্যতম একটি চীন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা এত কিছু থাকা সত্ত্বেও পর্যটকদের বিষয়ে খুব একটা আগ্রহ তাদের নেই। আমরা গতকাল গিয়েছিলাম চীনের মহাপ্রাচীর, যেটিকে বলা হয় গ্রেট ওয়াল, সেটি আমরা দেখতে গিয়েছিলাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটা আমাদের খুব একটা ভালোভাবে দেখা হয়নি। আমাদের অনেক দিনের আগ্রহ, কিন্তু সেটি আমরা ভালোভাবে দেখতে পারিনি। একেবারেই খোলা ওয়েদার, মানে আমরা চীনের প্রাচীরে উঠেছিলাম, কিন্তু গ্রেট ওয়ালে উঠেছিলাম, কিন্তু দূর থেকে আমরা কিছু দেখতে পারিনি। যাই হোক, তো যারা পর্যটক হিসেবে এখানে আসবেন তাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো মাথায় নিয়েই গ্রেট ওয়াল বা যে কোনো স্থাপনা দেখার ক্ষেত্রে আপনাদেরকে চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে। তো আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা যে কজন এসেছিলাম পর্যটক হিসাবে বা পেশাগত কাজে এসেছিলাম, তারা চীনের যে অন্যতম একটি স্থাপনা রয়েছে তিয়ানআনমেন স্কোয়ার, বা আমরা যেটিকে বলি তিয়ানআনমেন স্কোয়ার, পাশাপাশি গ্রেট ওয়াল, যেটি গ্রেট ওয়াল হচ্ছে চীনের চীনের যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তার কার্যালয়। অত্যন্ত নান্দনিক স্থাপনা, কিন্তু সেই নান্দনিক স্থাপনায় আমরা দীর্ঘ লাইনে থেকে নিরাপত্তা বাহিনীর কারণে সেখানে যেতে পারিনি। নিরাপত্তা বাহিনীর প্রশ্নটি ছিল যে আমরা এখানে যে যাব তার কোনো ডকুমেন্টস বা এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট করা আছে কিনা। বিষয়টি আমাদের জন্য খুবই বিরক্তিকর হয়েছে। আমরা তাদেরকে বলেছি আমরা যার যার অবস্থান থেকে আমাদের পরিচয় দিয়েছি, কিন্তু তারা আমাদেরকে লাইনে একটা অংশ থেকে বেরিয়ে যেতে বলে। আমরা কয়েকজন ছবি তোলার চেষ্টা করেছিলাম, দূর থেকে ছবি তোলার চেষ্টা করেছিলাম, সেক্ষেত্রেও আমাদেরকে তারা ছবি তুলতে দেয়নি। আমাদের একজন যারা পর্যটক হিসেবে এসেছেন তাদের ভিসার ছবি তুলে নেওয়া হয়েছে। হয়তোবা দ্বিতীয়বার ছবি তুলতে গেলে তাকে একটা অন্য রকম একটা বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সেই আশঙ্কায় শেষ পর্যন্ত আমরা চীনের রাজধানী বেইজিংয়ের অন্যতম নান্দনিক স্থাপনা তিয়ানআনমেন স্কোয়ারের ভালো কোনো ছবি উঠাতে পারিনি। পর্যটক হিসেবে আমরা যে ছবি উঠাতে এসেছিলাম বা আমাদের স্মৃতি হিসেবে থাকতে, সেটি আমরা পারিনি। গ্রেট হলটাও আমরা দেখতে পারিনি। সব মিলিয়ে আমাদের পর্যটক বা পেশাগত কাজে আসার পর একটা বিরক্তিকর অভিজ্ঞতাও আমাদের থাকলো। তবে নান্দনিক এই শহর, এটা নিয়ে নিঃসন্দেহে বলার কোনো অবকাশ নেই। একদম সুনিয়ন্ত্রিত রাস্তাঘাট, সুউচ্চ বিল্ডিং, অবকাঠামো পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। একদম এখানে পুলিশের তেমন কোনো উপস্থিতিও আমরা দেখিনি। অত্যন্ত চমৎকার, এখানে সবাই নিয়ম মেনে চলছে। গাড়ি থেকে শুরু করে রিক্সা, গাড়ি, সাইকেল, দুঃখিত, রিক্সার এখানে কোনো বালাই নেই। সাইকেল যেখানে সেখানে রয়েছে। এখানে যে সিস্টেম মেনটেন করে যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে সাইকেল নিয়ে যে কোনো স্থানে চলাচল করতে পারে। তো সব মিলিয়ে এই পর্যটক বান্ধব বেইজিং আমার কাছে মনে হয়নি। তবে চীনের সরকার সেটি আগামীতে সেই ব্যবস্থা করবেন। যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে, ভাষাগত সমস্যা রয়েছে, সেগুলো উত্তরণে চীন সরকার আরও আন্তরিক হবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো শহর, অন্য কোনো ভালোবাসার আগ্রহের শহর থেকে।